৪৮ ঘন্টারও বেশি সময়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে বিচার চেয়ে ফুঁসছে কলকাতা সহ গোটা রাজ্য। শনিবারই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার সম্পর্কে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছু বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় মহিলা চিকিৎসককে। গলা টিপে শ্বাস রোধ করে খুন করা হয়। খুন নিশ্চিত করার পরই সম্ভবত ধর্ষণ। মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয় দাবি পুলিশ সূত্রে। প্রাথমিক তদন্তে সেটা খানিক স্পষ্ট বলেই তদন্তকারীদের একাংশের মত। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টও সেই দিকেই ইঙ্গিত করছে। এই ঘটনায় ইতিমধ্যে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্ত যত এগোচ্ছে রহস্য ততই ঘনীভূত হচ্ছে। কারো কাছে সিভিক ভলেন্টিয়ার, আবার কারোর কাছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী। পুলিশের ঠিক কোন পদে সে রয়েছে তা প্রতিবেশীদের কেউই জানেন না। নিজেকে পুলিশ বলেই পরিচয় দেয় সে। পুলিশ ট্রেনিং স্কুলেও ছিল তার নিয়মিত যাতায়াত। মহিলাদের প্রকাশ্যে উত্তক্ত করা, পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা, একাধিক অভিযোগ থাকলেও তা পুলিশ পর্যন্ত পৌঁছায়নি। ও বলেছিল কি চাকরি করিয়ে দেবো কলকাতা পুলিশে। ও নিজের পরিচয় দিয়েছিল কি ও কলকাতা আর্ম পুলিশে 4th ব্যাটালিয়ন গ্রুপে চাকরি হোল্ডার। ও স্যালারি ট্রেজারি দিয়ে হয় না, চেকের মাধ্যমে অনলাইন করেছি। আর অনেকবার ও ক্যাশ নিয়েছি। ওর মানসিক সাইকোলজিটা খুব খারাপ মেয়েদের সম্বন্ধে। ও রাস্তাতেও হাঁটাচলা করলে ও মেয়েদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে নিজে ঝগড়া করে। দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালের অদূরে শম্ভুনাথ পণ্ডিত রোডের থান্ডি গলিতে পুরানো দোতলার বাড়িতে একতলার এক চিলতে ঘরে থাকতেন মালতী রায়। অভিযুক্ত সঞ্জয় তাঁরই ছেলে। খুন ও ধর্ষণের অভিযোগে সঞ্জয়ের গ্রেফতারির খবর শনিবার সকালেই এসে পৌঁছায় মায়ের কাছে। মায়ের দাবি, তার ছেলে ধর্ষণ কিংবা খুন কোনোটাই করতে পারেন না। রেপ করেছে, ছেলে টাকা নিয়েছে, ছেলে মার্ডার করেছে, মায়ের লাইফ নষ্ট হয়ে গেল। কোনো মায়ের বিচার হলো না। হবে ছেলেরাই বিচার করবে। এটা ছেলেদের যখন অপমান হয়েছে তো ছেলেরাই বিচার করবে। এক বৃদ্ধ মায়ের। পুলিশ কি এসেছিল যে আপনার ছেলেকে গ্রেফতার করেছে আপনার সঙ্গে কথা বলতে? হ্যাঁ এসেছিল, সবাই এসেছিল। বললাম আমি পুলিশ থেকে এসেছি, ওখান থেকে এসেছি, ওখান থেকে এসেছি। আর লাইফটা এখানে করলাম। 5টা ছেলে মেয়ে এখানে মানুষ হলো, আর সেই ছেলে মেয়ের ক্যারেক্টার খারাপ হচ্ছে না। নির্দোষী ছেলে আমার বক্সিং ক্লাব থেকে হচ্ছে এই ক্যালেন্ডার। মা আমায় চিটিং করছে। এটা তদন্ত করো তোমরা, কেন চিটিং করছে, কেন আমার ছেলেটাকে লাইফ নষ্ট করছে। প্রতিবেশীদের মতো সঞ্জয়ের মাও জানত তার ছেলে পুলিশে কাজ করে। অভিযুক্ত সঞ্জয় রায় পুলিশের ঠিক কোন পদে ছিল কিংবা পেশায় সিভিক পুলিশ ছিল কিনা এই প্রশ্ন উঠলেও কলকাতা পুলিশের চোখে সে শুধুমাত্র একজন অপরাধী। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। ইনভেস্টিগেশন চলছে। that they want the investigation to be carried out by some other agency. From our side, there is absolutely no problem. এখনো পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া কারোরই যোগ মেলেনি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই আরজিকর কাণ্ডের অভিযুক্তের ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিবিআই তদন্তেও রাজ্য সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। The political party is responsible, the judicial system responsible. Just because of the judicial system, just because of the media, and just because of how we look down upon things, these incidents are happening time and again. If we have to put an end to this, we need to bring a bill. If we need to set an example and make sure this kind of incidents and unfortunate tragedies are not repeated in the future, we have to lead by example and make sure we are able to bring in an ordinance or a bill where if any circumstantial evidence is found against you, then you will be either taken to the gallows or should be encountered in 7 days, because people committing such kind of heinous crime and offense doesn't deserve to stay in our society. আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের উর্দিধারী পুলিশ কি পারবে
মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রহস্য ভেদ করতে? উত্তর খুঁজছে সময়ের কাঁটা। ক্যামেরায় স্বপন রায়, বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে রিমিক মাঝি ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।